প্রিয় দর্শক, আমরা ঘাট থেকে চলছি গভীর সমুদ্রের দিকে। আমরা দেখতে পাচ্ছি দিগন্ত বিস্তৃত সমুদ্র। সমুদ্রের পানি কোথাও নীল, কোথাও গাঢ় নীল, দিগন্ত বিস্তৃত সমুদ্র। আমরা মালদ্বীপের সমুদ্র ভ্রমণ করছি। সামনে দেখতে পাচ্ছি কিছুটা অন্যরকম পানি এবং ছোটখাটো স্পিড বোট। আমাদের সামনে একটি স্পিড বোট এগিয়ে আসছে, আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আমাদের বাম পাশে ছোট্ট একটি দ্বীপও দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এখন এক ধরনের নীল সমুদ্রের পানি পার হচ্ছি, তারপরেই গাঢ় সমুদ্রের পানি। আমরা এগিয়ে চলেছি আরো গভীর সমুদ্রের দিকে। আমাদের বোট চলছে। আমরা একটি এমন একটা জায়গায় অবস্থান করছি যেখানে রয়েছে পানির নিচে দেখার ব্যবস্থা। আমাদের চারপাশটা এরকম একটা জায়গায় আমরা এসে কিছুটা স্থির হয়েছি। আমরা যারা এখানে ভ্রমণের সঙ্গে যুক্ত তাদের মধ্যে থেকে একে একে পানিতে নামছেন। পানিতে নেমে দেখা যাচ্ছে নানা ধরনের মাছ, সামুদ্রিক প্রাণীতে ভরপুর সমুদ্রের নিচেটা। আমরা এই জায়গায় সেটা দেখতে পাচ্ছি। আমাদের ট্যুর প্রোগ্রামের অংশ হিসেবে আমাদের মাস্ক, তারপরে পানির নিচে নামার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু দেয়া হয়েছে। সেই অনুযায়ী সমুদ্রের পানিতে নেমে আমরা সমুদ্রের নিচে দেখতে পাচ্ছি এক অদ্ভুত দুনিয়া। সমুদ্রের নিচে সেখানে কত রং বেরঙের মাছ, সামুদ্রিক প্রাণী, ছোট বড় অনেক রকম। এরা মানুষকে কিছুই বলছে না, আমরা শুধু তাদের দর্শন করছি। প্রিয় দর্শক, মাস্ক পরে আমরা সমুদ্রের পানিতে নেমেছিলাম, আবার আমরা নতুন করে যাত্রা শুরু করলাম। আমরা এগিয়ে চলেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে গাঢ় একটু কালো ধরনের পানি, কিন্তু সামনের দিকে রয়েছে পুরো চকচকে নীল পানি। সেখানে একটি ছোট জাহাজও যাচ্ছে, একটি ছোট দ্বীপও দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, সমুদ্রের যে অপরূপ দৃশ্য তা আমরা মালদ্বীপের এই ভ্রমণ থেকে দেখতে পাচ্ছি। আমরা এগিয়ে চলেছি নীল পানির দিকে। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই সে পানি অতিক্রম করব। অদ্ভুত ব্যাপার, এই দুই ধরনের পানি কিন্তু মিশে যায়নি, আলাদা আলাদাই থেকে যাচ্ছে। আমরা এগিয়ে চলেছি এখন নীল পানির উপর দিয়ে। সামনে একটি ছোট দ্বীপ, একটি জাহাজও দেখতে পাচ্ছি। সম্ভবত এই জায়গাটি ঘুরে যেতে হবে সেই ছোট্ট দ্বীপটি পার হতে হবে, কারণ সমুদ্রের মধ্যে কতগুলো জায়গা রয়েছে বিপজ্জনক। সে সমস্ত জায়গা এড়িয়ে আমাদেরকে অগ্রসর হতে হচ্ছে। আমরা একটি ছোট্ট দ্বীপকে পেরিয়ে যাওয়ার পথে রয়েছি। আমাদের পাশের ছোট্ট দ্বীপ। আমরা এখানে ধীরে সুস্থে অগ্রসর হচ্ছি। আমাদের পাশ দিয়ে একটি লঞ্চের মতো বোট পার হচ্ছে। আমরা সামনে এগিয়ে চলেছি নীল পানি,
নীল আকাশ, অপরূপ দৃশ্য, গাছপালা। এখানে যে খুব একটা জনবসতি নেই তা দ্বীপের দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে। ছোট্ট ছোট্ট দ্বীপ নিয়ে দ্বীপমালার দেশ মালদ্বীপ, অসম্ভব সুন্দর। দর্শক, আমরা সামনে এগুচ্ছি। আমাদের বোট ধীরে সুস্থে এগিয়ে চলেছে। জাহাজ বোট কর্তৃপক্ষ এমন একটা জায়গায় এনে আমাদের দাঁড় করিয়েছে যেখানে অল্প সমুদ্রের পানি, এখানে নামা যায়। আমাদের মধ্যে যারা নামার তারা ক্যামেরা সহ নামছেন। এখানে কোমর পানি থেকে গলা পানি পর্যন্ত সমুদ্রের পানি, দূরে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া যায়। সামনে একটা দ্বীপ দেখা যাচ্ছে, সে পর্যন্ত এগিয়ে যাওয়া যায়। এখানে অনেকটা নিরাপদ বলেই বোট কর্তৃপক্ষ আমাদেরকে নামতে দিয়েছেন। এই সমুদ্রের পানিতে আমরা নেমে বলা যায় জল কেলি করছি। সমুদ্রের নোনা পানিতে একে একে নামছেন আমাদের বোট থেকে ভ্রমণকারীরা, সাঁতার কাটছেন। আমরা আবার সেই জায়গা থেকে রওনা হচ্ছি নতুন জায়গায়। প্রিয় দর্শক, আমরা নীল পানি পেরিয়ে এগুচ্ছি। খুব ধীরে এগুচ্ছে আমাদের বোট। সামনে অনেকগুলো জাহাজ দেখতে পাচ্ছি। সম্ভবত সামনে একটি দ্বীপ রয়েছে। আমরা ধীরে সুস্থে সেই দ্বীপের দিকে এগিয়ে চলেছি। হ্যাঁ, আমরা একটি দ্বীপের কাছে পৌঁছে গেছি। এই জায়গাটিকে বলা হয় মিয়াফুসি। আমরা মিয়াফুসি দ্বীপে অবতরণ করছি। আমাদের বোট সেখানে থামতে যাচ্ছে। দুঃখিত, আমরা যেখানে নামছি এটা মিয়াফুসি নয়, এটা হচ্ছে হিমাফুসি। আরেকটি দ্বীপ আছে সেটা মাফুসি, এটা মাফুসি নয়, হিমাফুসি। আমরা হিমাফুসিতে নামলাম। এখানে অনেক বোট রয়েছে, ঘুরে বেড়ানোর মতো জায়গা রয়েছে। একটি দ্বীপকে সাজানো হয়েছে অস্বাভাবিক সুন্দর ব্যবস্থাপনায়। প্রিয় দর্শক, আমরা হিমাফুসি দ্বীপে দাঁড়িয়ে দ্বীপের পাশে এরকম ছোট ছোট অসংখ্য বোট, সেই সব বোট থেকে পর্যটকরা এসেছেন। সেই সব বোটে করে তারা এখানে নামছেন। এখানে তারা সমুদ্র ভ্রমণ করবেন। আমরা দেখতে পাচ্ছি কিছু পর্যটক বোট থেকে নামছেন। আমরা হিমাফুসির সাইনবোর্ড ওয়েলকাম টু হিমাফুসি দেখতে পেলাম। সুন্দর, সব কিছু অস্বাভাবিক সুন্দর। আমরা সেই সুন্দরত্ব উপভোগ করছি। বোট কর্তৃপক্ষ জানিয়েছে এখানেই আমাদের দুপুরের
খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই খাবারের মধ্য দিয়েই আমাদের আজকের যাত্রা পর্ব শেষ হবে। আমরা এখন হিমাফুসির জায়গা দেখতে পাচ্ছি। এখানে পর্যটকদের জন্য নানান সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে। আমরা খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছি। এখান থেকে খাবার খাওয়ার পরেই আমাদের এই পর্বের পর্যটন শেষ হবে। প্রিয় দর্শক, খাবার পরে আমরা আবার ঘুরে দেখছি হিমাফুসি দ্বীপ। অপরূপ সুন্দর আরেকটি দ্বীপ রয়েছে মাফুসি, আমরা সেখানে যাইনি। আমরা প্রায় একই, আর একটু ভালো সেটা। আমরা হিমাফুসি দ্বীপ ঘুরে মাফুসি দ্বীপের সৌন্দর্য উপভোগ করছি। প্রিয় দর্শক, আমাদের যাত্রা সমাপনী পর্বে আমরা সমুদ্র পার হয়ে আবার চলে যাব আমাদের হোটেলে। আমরা ফিরছি হুলুমালে দ্বীপের দিকে। দর্শক, আপনারা সবাই ভালো থাকুন। এতক্ষণ দেখলেন মালদ্বীপের সমুদ্র দর্শন। এই অপরূপ সমুদ্র দর্শন আমাদেরকে মনে রাখবে, মালদ্বীপকে আমাদের মনে রাখতে সহায়তা করবে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন। সবাইকে অভিনন্দন, বিদায়।